আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। কয়েকদিন থেকে আপনাদেরকে লং ভিডিও দেওয়া হচ্ছে না, তার জন্য দুঃখিত। তো আজকে কি কি রান্না করলাম সেই ভিডিও নিয়ে আসছি, কারণ আমরা প্রতিদিন বিভিন্ন ব্যস্ততার কারণে ভিডিও আপলোড করতে পারি না। তাই আমাদের সম্পূর্ণ ভিডিওগুলা আমাদের গ্যালারিতে জমা হয়ে থাকে। তারপরেও প্রতিদিন একটা চাকরি যেহেতু নিয়েছি, সেটাতে অ্যাক্টিভ থাকার চেষ্টা করি প্রতিদিন। আর একটুখানি আবহাওয়া পরিবর্তন হওয়াতে অসুস্থ হয়ে পড়েছি, যার কারণে নিয়মিত ভিডিও তৈরি করা হচ্ছে কিন্তু ভয়েস কভার করা হচ্ছে না। আর আমার ভিডিও যারা প্রতিদিন দেখেন তারা তো জানেন আমি গুছিয়ে গাছিয়ে রান্না করতে একদম পছন্দ করি। আজকে সবগুলা বাজির আইটেম, তাই সবগুলা কেটে কুটে নিচ্ছি। তার জন্য এখানে আমি অনেকগুলা পেঁয়াজ কিছু করে নিয়েছি। শহরের মানুষ কত মশলা খায়, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এটার গুঁড়া, সেটার গুঁড়া, সব সময় শুনে এসেছি যে কোনো ভাজিতে শুধু হলুদ আর একটু হালকা গুঁড়া মরিচ, লবণ এবং কি রসুন বাটা দিতে হয়। আর এখন তো শীতকাল, এখন এমনিতেই কাঁচা ধনিয়া পাতা পাওয়া যায়, তো আমরা কিচি করে ধনিয়া পাতাটা লাস্টে দিলেই তো হয়। তো বয়স বাড়ার সাথে সাথে জ্ঞানী মানুষেরও অভাব নেই, জ্ঞানী মানুষও দেশটা ভরে গেছে, শিক্ষিত মানুষের দেশটা ভরে গেছে। মানে কি একটা অবস্থা যে হচ্ছে। আমরা যখন ছোটবেলায় দেখেছি মা চাচিদেরকে এইভাবেই রান্না করতে, তাই ওইভাবেই রান্না করার চেষ্টা করি। এখন কত মানুষ আমাদেরকে নতুন নতুন রান্না শেখাচ্ছে, মানে রান্নার আইটেম দেখলে মনে হয় যে নতুন আমদানি হয়েছে। একটা কথা সবাই জানে, গ্রাম অঞ্চল বলি শহর বলি সবাই জানে, 2 দিনের বৈরাগী ভাতের কয় অন্ন। এই কথাটা বললাম এই কারণে, কারণ আমাদের সংসারটা শুরু হয়েছে 2008 থেকে। তো আমাদের জিনিসপত্রগুলো আমাদের মতো পুরনো। আমরা নতুন সংসার করছি না যে নতুন নতুন জিনিস জোড়াই, নতুন নতুন শো আপ করবো। আর জিনিসপত্র যেমনই হোক না কেন, এটা আমাদের নিজের অনেক পরিশ্রম করে জোড়ানো। মানুষ তো রেডিমেড স্বামী পায়, তার সাথে রেডিমেড জিনিসপত্র পায়। আমরা কিন্তু তাই পাইনি, আমরা রেডিমেড জামাই পেয়েছি, কিন্তু জিনিসপত্র নিজেদেরকে কষ্ট করে ধৈর্য ধরে অর্জন করতে হয়েছে। যারা নতুন নতুন আমদানি হয় তারা এই শোয়াবটা একটু হয়তো বেশি করে। যৌথ পরিবারে থেকে শ্বশুর বাড়িতে দেবর, ননদ, বাসুর সবার সাথে একসাথে মিলেমিশে দায়িত্ব পালন করা মুখের কথা নয়। আর যৌথ পরিবারে যারা থেকেছে তারাই বুঝে যৌথ পরিবারে থাকার মজা, কষ্ট, দুঃখ সবকিছুই আলাদা। এটা অন্য মানুষ কিভাবে বুঝবে যারা একগড়িয়া হয়ে থাকে। আমি আমার মতো করে কন্টেন্ট তৈরি করি, এখানে আমি কাউকে টানাটানি করি না, কারণ মানুষকে টানাটানি করে নিজেকে ছোট করার মন মানসিকতা আমার নাই। তবে মানুষকে উচিত জবাবগুলো এভাবে দিতে আমার ভীষণ ভালো লাগে। তো আমার সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখে আপনাদের কেমন লেগেছে অবশ্যই মন্তব্য করে সুন্দর একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।